গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? মম অ্যান্ড চিলড্রেন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। মেয়েকে সকালে স্কুল দিয়ে সোজা চলে এসেছি দোকানে কিছু কেনার জন্য। তো এখান থেকে কিনে দেখো চলে এসেছি আবার মাছের দোকানে। তো আমরা সবাই মাছ কিনবো, তো সেই কারণেই এসেছি। তো যে যেই মাছটা নেবে সে চুজ করছে। আসলে এখানে শুধু রুই মাছটাই পাওয়া যায়, অন্য মাছ নিতে গেলে অনেকটা দূরে যেতে হয়। তো আমরা তো অত দূর যেতে পারি না। তো যখন মেয়েকে স্কুল দিতে আসি তখনই আমরা সবাই মিলে চলে আসি এখানে মাছ কেনার জন্য। তো দেখো যে যেই মাছটা নেবে সে সেই মাছটা চুজ করছে। তো আমিও এখানে একটা মাছ চুজ করেছি। তো আমার মাছটা দেখো, এটা 1 কিলো 400 মতন হয়েছিল। তো সেটাই এখন মেপে কেটে দেবে। তো এটাই কেটে নিয়ে বাড়ি চলে যাব। তো দেখো এই দাদাটা কেটে দিচ্ছে। তো দুজনা মিলে বসেছে মাছ কাটার জন্য। মাছ তো কাটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি বাড়িও চলে এসেছি। তো দেখো ভেবেছি একটু থানকুনি পাতা দিয়ে মাছের মাথা দিয়ে বানাবো। তো তার জন্যই আমি এই থানকুনি পাতাগুলো তুলছি। তো এখানে খুব সুন্দর থানকুনি পাতাগুলো হয়েছে। কদিন আগে তুলে খেয়েছিলাম, তো তারপরে আবার এত সুন্দর সুন্দর বেরিয়েছে। দেখো খুব সুন্দর লাগে এই থানকুনি পাতা খেতে। তো এখন এগুলো আমি এক এক করে সব তুলে নেব। তো দেখো এখান থেকেও তুলে নিয়েছি, আর কি দুটো টবে লাগিয়েছিলাম। তো দুটো টব থেকেই তুলেছি। আর দেখো কতটা পরিমাণে বেরিয়েছে। আর দোকান থেকে কিনেছিলাম ধূপকাঠি আর হচ্ছে 2 প্যাকেট সয়াবিন। তো সেগুলো নিয়েই বাড়ি চলে এসেছি। তারপরে দেখো সকালে রান্না করছি। তো রান্নাঘরে চলে এলাম। এখন কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভালো করে ভাজা ভাজা হলে তো এর মধ্যে ডিম দিয়ে দেবো, কারণ ডিমের ভুজিয়া বানাবো সকালবেলায় রুটি দিয়ে খাওয়ার জন্য। কি বানাবো সেটাই খুঁজে পাচ্ছিলাম না, তো তাড়াতাড়ি করার জন্য এটাই বানিয়ে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই ভালোই বাসে ডিমের ভুজিয়া দিয়ে রুটি খেতে। তো দেখো এদিকে তো আমি বানাচ্ছি, এইদিকে আমার ছেলে বদমাশি করার জন্য চেয়ার নিয়ে চলে এসছে একা একা। তো ওর হাতে দেখতে পাচ্ছ একটা সাদা একটা জিনিস। তো ওটা কালার পেন্সিলের ঢাকনা। এই ঢাকনার মধ্যে জল ঢেলে ঢেলে খেলবে, তো ওটাই করছে। তো এখন ও না কলটাতে নাগাল পাচ্ছে না, তাই আমাকে বলছে মা দাও একটু জল বের করে দাও। আর ও জল দেখলে না সুস্থ থাকতে পারে না, একদম পাগল করে খায়। তো এইদিকে আমি তো আবার রান্না করছি, আবার ওইদিকে ওর দেখছি যে ও কী করছে। তো দেখো এখন আমি আবার ওকে একটু জল ভরে দেব গ্লাসে করে। তো দেখো ঢালছি তো পড়ছে না, কারণ নিচেই না ফুটো করা আছে। তো সেই কারণে ও বলছে কোথায় তুমি জল দাওনি, দেখো উল্টে আবার দেখাচ্ছে। যতবারই আমি জল দিচ্ছি না কেন একদমই মানে জল থাকছে না। আর দেখো ও শুধু আমার মুখের দিকে তাকাচ্ছে, আমি জল ঢালার সঙ্গে সঙ্গে নিচে দিয়ে বেরিয়ে যাচ্ছে। তো ওকে দেখালাম যে দেখো নিচের দিকে কেমন পুরো ফাঁকা রয়েছে, এর মধ্যে জল থাকবে না। তো ওর মনটা খারাপ হয়ে গেল, দেখো কিভাবে দাঁড়িয়ে রয়েছে, বলছে না এর মধ্যে ভরে দাও। তো ও তো চলে গেল। তারপর আমি এই মাছগুলো আবার ধুয়ে নিলাম, এখন এই কৌটার মধ্যে রেখে দেব, কারণ এতগুলো মাছ তো আর একবারে খাওয়া যাবে না। তো সেই কারণে যে কটা আর কি রাখবো, তো সেই কটা রেখে দিয়েছি, আর বাদ বাকি আমি ফ্রিজে তুলে রেখেছি। তো দেখো নুন হলুদ মেখে নিয়েছি, এখন মাছগুলো এক এক করে ভেজে নেব। তো এখানে আমি এখন মাছ ভাজছি। তো আজকে মাছ দিয়ে থানকুনি দিয়ে বানাবো, আর একটা হচ্ছে মাছের কারি। তো এই থানকুনি পাতাটা দিয়ে মাছের মাথাটা করব, খেতে খুব ভালো লাগে। যারা কোনো দিন খাওনি ট্রাই করে দেখতে পারো। আর থানকুনি পাতাটা খুবই ভালো পেটের পক্ষে। তো এগুলো খাওয়া সত্যিই খুব ভালো, আর এর মধ্যে কোনো মশলা পড়ে না, কারণ প্রত্যেক দিন মশলা খাওয়াটাও ঠিক না। তো সেই কারণেই আমি একটা মশলাওয়ালা বানাচ্ছি, আর একটা হচ্ছে একদম হালকা পাতলা, মানে 2 রকমের খাবার। তো দেখো তোমরা দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি। তো মাছগুলো তো ভেজেই নিলাম, আবার চড়িয়ে দিয়েছি মাছ। তো এইগুলো এখন আমি ভেজে নিচ্ছি। আর যেটাতে ভাজছি এটা আমার একটা প্রেশার কুকার, খুব সুন্দর ভাজা হয় এইটাতে। তো দেখো ওইদিকে তো আমি মাছটা ভেজে নিচ্ছি, আর এইদিকে ভাত চাপিয়ে দিয়েছি আর দুধ চাপিয়ে দিয়েছি। তো মাছ ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। তো
তো মাছের কারিটা বানানোর জন্য পেঁয়াজ কুচিয়ে, আদা কুচি, রসুন কুচি দিয়েছি একটু, আর কাঁচা লঙ্কা। তো তার মধ্যে দিয়ে দিলাম টমেটো। এই সমস্ত কিছু দিয়ে আমি ঢাকা দিয়ে রাখলাম। আর এইদিকে দেখো আমি শাকটা বাছার জন্য বসে পড়েছি। এক একটা করে সমস্ত শাক আমি বেছে নেব। তো এই শাকের সঙ্গে যে ডাঁটা মতন রয়েছে, তো এটা খাবো না, ফেলে দেব, এটা খাওয়া যায় না। শাকগুলো সমস্ত কিছু বেছে নিচ্ছি, কারণ এক হাত দিয়ে ক্যামেরা ধরে রেখেছি, তো বাছতে অসুবিধা হচ্ছে, তাহলে আমি এগুলো আগে বেছে নিই। তো দেখো বাছা কমপ্লিট হয়ে গেছে, আমি আবার চলে এসেছি রান্নাঘরে। তো যে মাছের কারিটা বানাচ্ছিলাম তার ঝোলটা ফুটে উঠেছে। তো এখন আমি এক এক করে সমস্ত মাছ এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখো কত সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর হয়েছে। আর এইভাবে বানালে না খেতে খুব ভালো লাগে। তো এর মধ্যে না একটু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি, তাহলে খেতে একটু মিষ্টি মিষ্টি লাগবে। তো ওইদিকে তো কমপ্লিট হয়ে গেছে, আর এইদিকে থানকুনির পাতাটা বানাবো। তো তার জন্য দেখো একটু রাঁধুনি ফোড়ন দিয়েছিলাম, তারপর মাছের মাথাটা দিয়ে ভালো করে ভেঙে ভেজে নিয়েছি, যাতে গন্ধটা না থাকে। মাছটা একটু ভাজা ভালো না হলে খেতে ভালো লাগবে না, আর গন্ধটা ছড়ায়। তো দেখো ভাজা তো কমপ্লিট, জলও ঢেলে দিয়েছি। তো এর মধ্যে এবার এক এক করে লঙ্কা, নুন, হলুদ সমস্ত কিছু দিয়ে দিলাম। তারপর দেখো জালটাও এখন উঠবে, টকবক করে ফুটে উঠবে যখন জলটা, তার মধ্যে আমি এখন দিয়ে দেব শাকগুলো। কারণ আগে থেকে শাকগুলো দিলে ভালো হয় না, জলটা ফুটে উঠলেই দেওয়াটা উচিত। তো দেখো এখানে শাকগুলো আমি সব কেটে রেখেছি, একটু ছোট ছোট সাইজ করে নিয়েছি কেটে, না হলে পাতাগুলো একটু বড় বড় থাকে, তো মুখে বাদে খেতে ভালো লাগে না। তো আমি এখন দেখো সমস্ত শাকগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এর মধ্যে দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা চাপা দিয়ে রাখবো, যাতে শাকগুলো তাড়াতাড়ি একটু নরম হয়ে যায়। তবুও এই শাকগুলো অতটা বেশি নরম হয় না, একটু শক্ত মতন থাকে অন্য শাকের তুলনায়। অন্য শাকগুলো যেমন একদম নরম হয়ে যায়, আর এই শাকগুলো একটু শক্ত মতন থাকে। তো দেখো কমপ্লিট হয়ে গেছে, আর একটু শুকনো শুকনো বানিয়েছি, বেশি ঝোল দিইনি। তো তারপর চলে এলাম রাত্রে। দুপুরে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এটা হলো রাত্রের টাইম। তো রাত্রে বানাতে চলে এসেছি রুটি আর ডাল, এটাই বানাবো। আর দুপুরের দেখো রয়ে গেছে একটু মাছের কারি, আর কটা ভাত রয়ে গেছে। তো এগুলো রয়ে গেছে, আর এইদিকে আমাদের সবার জন্য রুটি বানাবো। তো রুটি বানানো কমপ্লিট হয়ে গেছে। তো ছেলে মেয়েকে এসেছি ডাকতে খাওয়ার জন্য, কিন্তু আমার মেয়ে বলছে, মা আমার আর অল্প একটু টাইম আছে, আমাকে ছবিগুলো আঁকতে দাও। তো দেখো ও বসে বসে ছবি আঁকছে। তো আঁকা শিখতে তো যায়, ভালোই মোটামুটি শিখেছে, তবু বেশি প্র্যাকটিস করে না, স্কুল থেকে দিয়েছে তাই প্র্যাকটিস করছে। আর দেখো বলছে, আমি এখন যাব না, আমাকে একটু আঁকতে দাও। কারণ একদমই তো বই নিয়ে বসে না, এখন একটু বসেছে। তো দেখো এই যে আঁকছে একটা মাছ, ভালোই এঁকেছে, একদম গোল্ড ফিশের মতন। তো ও আর কি এখন ছোটোখাটো একটু একটু করে আঁকতে পারে, ট্রাই করলে, কারণ কখনোই ট্রাই করে না। দেখো একটা করেছে, আর সাইডে মনে হয় একটা ডিম বানিয়েছে। আর ওই পাশে আমার ছেলে বসে খেলছে। ছেলে তো মেয়েকে একদমই পড়তে দেয় না, তবু দেখি ভদ্রভাবে ওইদিকে খেলছে। তো মেয়ে সেই সুযোগে আবার একটু ছবি এঁকে নিচ্ছে। তো দেখো মাছটাও ভালোই করছে। তো বারবার বলছি খেতে, তো বলছে না আর একটু টাইম। তো দেখো কি সুন্দর বানিয়েছে মাছটা, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। এইদিকে দেখো ছেলে আবার বলছে ওর গাড়িটা খারাপ হয়ে গেছে, তো গাড়িটাকে একটু ঠিক করে দেওয়ার জন্য। তো দেখো মেয়ে এখন ঠিক করে দিচ্ছে, মানে ওই গার্ডার দিয়ে বেঁধে দেবে। ছোট মানুষ কখন কি বলে বোঝা যায় না। আর ওর একদমই মন, মানে ঠিক মতন না করে দিলে ওর মন খারাপ হয়ে যায়। তো দেখো 3-4টে গার্ডার পুরো চাকাতে বেঁধে বেঁধে দিচ্ছে, তবুও মানে দেখছে যে ঠিক হলো কি না। তো বলছে না ঠিক হয়নি, ওই দেখো আবার নিয়ে দেখছে ঠিক হয়েছে কি না। তো আবার চালাবে, আর এইদিকে নিয়ে আবার ছবিটা আঁকা শুরু করে দিল। তো দেখো ও তো আঁকছে, আর ওইদিকে আমার রান্না কমপ্লিট হয়ে আছে। তো আমি বসে আছি, বারবার করে ডাকছি, কেউই শুনছে না। ছেলে আবার এইদিকে বসে খেলছে, আর মেয়ে উঠে গেছে ওর গাড়িটা ঠিক করার জন্য। তো দেখো ওদের তো এরকম সারাক্ষণই হতে থাকে। তো দুই ভাই বোন যেরকম মারামারি করে, সেই রকম আবার আদরও করে। যতক্ষণ না ভাইয়ের গাড়িটা ঠিক হচ্ছে ততক্ষণ ও যাবে না। দেখো
করেই যাচ্ছে ওর কাজ। আর একদম খেতে চায় না, খেতে ডাকলে কথাই শুনতে চায় না, এতটা লেট করে না। আর ও তো রাত্রে রুটি খাবে না, ও খাবে ভাত, যে ভাতগুলো দেখিয়েছি। তো ওই ভাতগুলোও খাবে আর আমরা রুটি খাবো, আমার ছেলেও হয়তো একটু রুটি খাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি দেখে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাতে।